আসুন মজার একটা ভর্তা তৈরি করি। তো এখানে আমি দেশি আলু আর পটলের খোসা ভালোভাবে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে এভাবে করে পানিগুলো শুকিয়ে নিয়ে নিচ্ছি। আর সামান্য তেলও আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর তার আগে আমি যা যা ভর্তা তৈরি করতে রেডি করে নিতে হবে সব কিছুই ভেজে নিয়েছি। তো চলুন একদম পাটাতে চলে যাই ভর্তা বানানোর জন্য। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সরিষার তেলে সুন্দরভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বা বাদামি করে ভেজে নিয়েছি। আর এটা সরাসরি কড়াই থেকে আমি পাটাতে ঢেলে রেখেছিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এখন বেটে নিচ্ছি। আসলে যে গরম পড়েছে এই গরমে বেশিক্ষণ রান্নার তাপে দাঁড়িয়ে থাকা যাচ্ছেই না। আর ক্যামেরা অন করে যে সব কিছু আপনাদের প্রপারলি দেখাবো এটার এনার্জিও পাচ্ছি না। তো যাই হোক, এই সব কিছু ভালোভাবে আমি লবণ দিয়ে বেটে নিলাম। আর এখন আরেকটা মেন উপকরণ আমি এখানে দেব, যেটা কিনা চিংড়ি মাছের শুঁটকি। তো চিংড়ি মাছের শুঁটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ দিয়ে আমি সরিষার তেলে একটু মুচমুচা করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। একটু মুচমুচা করে ভেজে নেওয়ার ফলে এটা কিন্তু বেটে নিতেও সুবিধা হবে। আর এই ভর্তাটা খেতে খুবই মজার লাগে। তো এইভাবে করে সমস্ত চিংড়ি মাছগুলো আমি আবারও পাটায় বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখন যে পটলের খোসা আর আলুগুলো আমি ভালোভাবে এই যে টেলে নিয়েছিলাম সিদ্ধ করে, সেটাও এখন বেটে নেব এর সঙ্গে একসাথে। তো এইভাবে করে ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর না খেলে অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবে। খুবই মজার লাগে, খুবই মজার লাগে। আর এই ভর্তাটা আমি তৈরি করতেছি পান্তা ভাত খাওয়ার জন্য। আর এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি আর আরেকটু সামান্য লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু তোমরা ব্যালেন্স বুঝে দেবে, কেমনটা টেস্ট হচ্ছে। বেশি লবণ হয়ে গেলে তাহলে কিন্তু লবণটা একটু সেভাবে করে আন্দাজ করে দিতে হবে বা চেখে তারপরে দিতে হবে। তো মরিচগুলো একটু আধা গোলা করে আমি নিচ্ছি, কারণ খুব বেশি ঝাল হলে তখন আর খেতে পারবো না এই গরমের মধ্যে। আর একটু শুকনো মরিচের ফ্লেভার অ্যাড না করলে তারপরেও ভর্তাটা তেমন ভালো ঘ্রাণ আসে না, সেই জন্য। তো এইভাবে করে ভর্তা তৈরি করে খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও যেমন খুবই মজার লাগবে, তেমন এটা কিন্তু পান্তা ভাতের সঙ্গেও খুবই মজার লাগবে। তো আগের দিন রাত্রে অনেকটা পরিমাণের ভাত বেঁচে গিয়েছিল আর ভাবলাম যে পানি দিয়ে রেখে পান্তা ভাত করে নিই। যে পরিমাণ গরম রাজশাহীতে পড়েছে, তো দুপুরবেলা গরম গরম ভাত একেবারেই খাওয়া যাচ্ছে না গরমের মধ্যে। তো পান্তা ভাতের সঙ্গে এরকমের একটা ভর্তা তৈরি করে নিলে তাহলে এক পদেই কিন্তু পরিবারের সব সদস্যরা মজা করে খেয়ে নিতে পারবে। এতে করে পেটও ঠান্ডা থাকবে আর খুব মুখের টেস্টও ফিরে আসবে। আর শুটকি, চিংড়ি শুটকি কিন্তু খুবই মজার লাগে, যে কোনো সবজির সঙ্গে অ্যাড করলেও ভালো লাগে, আবার এভাবে করে ভর্তা করলেও কিন্তু খুবই টেস্ট লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। একদম রেডি হয়ে গিয়েছে, যেহেতু সমস্ত উপকরণ সরিষার তেল দিয়ে ভাজা হয়েছে, তো তার ফলে এক্সট্রা কোনো সরিষার তেল আমি এখানে অ্যাড করলামই না। তোমরা চাইলে একটু কাঁচা সরিষার তেল অ্যাড করে নিতেই পারো নিজের পছন্দ মতো। তো আমি আর অ্যাড করতেছি না, কারণ পেটে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আর তার মধ্যে পান্তা ভাতের লোভ একেবারেই সামলানো যায় না। তো রেডি হয়ে গিয়েছে ভর্তা, আর এখন চলো পান্তা ভাত খেতে চলে যাই। তো এখানে পান্তা ভাত আগের দিনে বললাম রাতের বেলা ভাতগুলো আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। কত সুন্দরভাবে একদম হয়ে গিয়েছে পান্তা ভাত। আর পান্তা ভাত খেতে আমার অনেক বেশি ভালো লাগে। শুধু শুধু লবণ আর কাঁচা মরিচ বা শুকনো মরিচ এইসব ডলে নিয়ে পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে যেহেতু আমি শুটকি মাছের ভর্তা তৈরি করেছি সবজি দিয়ে, এটা দিয়ে পান্তা ভাত খাবো, সেজন্য শুধু লবণ দিয়ে পান্তা ভাতটা মেখে নিলাম। আর এইভাবে করে মেখে নেবে। যদি কোনো ভর্তার সঙ্গে খাও তাহলে কিন্তু এই এক্সট্রা ঝাল বা এক্সট্রা পেঁয়াজ এসব কিছু নেওয়ার দরকার নেই। আর চাইলে নিতেও পারো, আমার তো একেবারে এই শুটকি মাছের ভর্তা থাকলে আর কিছুই লাগে না। তো আমি বিসমিল্লাহ বলে সব কিছু মাখিয়ে নিচ্ছি আর এখন মুখে নিয়ে নেব। তো মুখে নেওয়ার পরে একবার খেয়ে আমার একেবারেই মন ভরতেছিল না, তো সঙ্গে সঙ্গে আরেকবার মুখে নিয়ে আর কি খেয়ে দেখছি
কী যে মজার লাগতেছিল কি বলবো তোমাদের। একবার হলো এরকমের ভর্তা তৈরি করে পান্তা ভাতের সঙ্গে ট্রাই করবে, অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করো।